আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিম ভাপা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। খুবই অল্প উপকরণে এই রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন খুব সুস্বাদুও হয়। গরম ভাতে শুধুমাত্র এই রেসিপিটা থাকলে আর কোনো রেসিপি লাগবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই রেসিপির জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, যার মধ্যে কয়েকটি উপকরণ আমি একটু ভিজিয়ে রাখবো। তার মধ্যে আছে লাল সর্ষে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ, সাদা সর্ষে নেব 2 চামচ পরিমাণ, আর পোস্ত নেব আমি 2 চামচ পরিমাণ। 6 থেকে 7টা মতো ডিমের জন্য এইটুকু উপকরণ একদম পারফেক্ট। এটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে ভেজানো উপকরণগুলো ভালো করে ছেঁকে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর তারপরে এখানে আরেকটা বাটি আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কাঁচা নারকেল ছিল না, ড্রাই কোকোনাট ছিল, সেজন্য আমি কাঁচা নারকেলটা দিতে পারিনি। এই শুকনো নারকেল গুঁড়ো যেটা ছিল সেটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। টেস্টের খুব একটা হেরফের হবে না। আর টক দই আমি এখানে নেব 200 গ্রাম প্যাকেট ছিল, সেটার অর্ধেক পরিমাণ টক দই আমি এখানে পানি ঝরতে বসিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। টোটাল এখানে 7টা ডিম নিয়েছি, আর হার্ড বয়েল করে এগুলোকে ছাড়িয়ে নেব। ডিমটার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ নুন, আর ঢেকে সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিট মতো। ডিমগুলো খুব ভালোভাবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের গায়ে ছুরি দিয়ে একটু এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে ডিমের ভেতরে। আর এখন এই ডিমগুলোকে একটু ভেজে নেব। তার মধ্যে কড়াইতে আমি অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে বেশি ভাজা চলবে না, শুধুমাত্র হালকা একটু গোল্ডেন কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। চলুন এইদিকে আমি বাকি উপকরণগুলো একটু গ্রাইন্ড করে নিই। তার জন্য আমি এখানে সর্ষে পোস্ত যেটা ভেজানো ছিল সেটাকে ভালো করে ধুয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল ভেজানোটা, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটু নুন দিলে সর্ষেটা তেতো হয় না। আর এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এখন একটা পাত্র নিচ্ছি, যেই পাত্রে আমি ভাপাটা বানাবো সেই পাত্রের মধ্যে পুরো পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে কিছু মশলা দেব, যার মধ্যে আছে হলুদ আর নুন। এখানে আর কিছু মশলা আমার লাগবে না, ঝালটা আমি ব্যবহার করে নিয়েছি আগেই। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর টক দইটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে নেব। 2 থেকে 3 চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এখানে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ। এবার এটাকে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। তেলটাও যাতে খুব ভালোভাবে মিশে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। হালকা করে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ডিমগুলো আমি মশলার সাথে ভালোভাবে একটু কোট করে নিচ্ছি। আর তারপরে আমি এর উপরে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। তারপরে এটাকে প্রায় 20 মিনিট ধরে ভাপিয়ে নেব। দিয়ে নিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে নিচ্ছি অল্প একটু সরিষার তেল। 10 মিনিট রেখে আমি ভাপিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। টিফিনের অর্ধেকটা ডুবে থাকলেই হবে। এবার এটাকে ঢেকে দেব আমি প্রায় 20 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। তো এটা প্রায় 20 মিনিট ভেপে গেছে। এখন আপনাদের দেখাবো ফ্লেমটা অফ করে দিয়ে যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন, এই রেসিপি যেমন সুন্দর দেখতে তেমন খেতেও খুব সুন্দর। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একটু সুন্দর লাগার জন্য এখানে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, তাতে করে টেস্টটা আরও ভালো আসে। তো আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম না, যেহেতু এখানে তেলটা অনেকটাই আমার ওপরে ভেসে আছে, তাই এরপরে আমি আর তেল দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু একটু অ্যাড করে নিতেই পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিম ভাপা। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।